দায় আসিলে ধন্যবাদ বারাতুন ডাউনার ধন্যবাদ বারাতুন এই জাসিয়ান সাইবেল আসিলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূল গহিরালাহাত বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত 15 দিন ধরে আটকে আছে নাবিমার 3 এবং মারমেড 3 নামের কয়লাবাহী বার্জ এবং লাইটার জাহাজ। এই দুই জাহাজ বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু একটি। ঈদুর বন্দর ছুটিত এই দুই জাহাজ সাইবেল্লাই উপকূলের সরতাইর শত শত মানুষ। দায় আসিলে ধন্যবাদ বারাতুন ডাউনার ধন্যবাদ বারাতুন এই জাসিয়ান সাইবেল আসিলে এটা বলে আগের অনুমা ছিল যা সাইনের ফরতুন মানে পরিবেশ এলে মানুষজন আইয়ের বিভিন্ন জায়গা আমরা ডাউনার তুন চলে দিচ্ছি সাইবেল এরকম বিভিন্ন জায়গার তো মানুষ আইয়ের বাড়িঘর আছে মানুষের দোকান আছেন দেখা মজার পাহাড়ের মতন হইলে এনে ক্ষণিকের ভালো লাগে দেন মানে সিরিয়াসটা কিন্তু ভালো লাগছে খারাপ বেগুন লড়ে আসি তারপরে এটা দিয়ে অবস্থা খারাপ বেশি আগতন বড় কি মানে বালু সরিয়ে মারিয়ে গিয়ে বেশি বেরিবান্ধর অবস্থা খারাপ দেখা যায়। আসিয়ান যদি তাকিলি আরো ক্ষতিগ্রস্ত বেশি পরিদর্শন করতে আসছি বাইরে দেখতে যে অবস্থা পরিবেশ আরো নষ্ট হয়ে গিয়ে রিক্সের আশেপাশে এনরা আগে বালি আছিল এখন বালি সরে ডাইরেক্ট মারি গিয়ে এক জায়গায় পরিবেশ একদম নষ্ট হয়ে গিয়ে ধরতে যাইলি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এখন বেরিবান। অন্যফালদি এই জাহাজিনের হারণে ঝুঁকিপূর্ণ একটি ফাঁসর অরক্ষিত বেরিবাদ স্থানীয় মসজিদ ও খবরস্থান। এই জাহাজিন উপকূলীয়বাসীর হাসে এখন মরারুর হরর গাঁওটি আরা রায়পুর বাসিল্লাই ইবে অভিশাপের মতো হারাল্লাই আরা অতীত জীবনের মধ্যে দীর্ঘ 16 বছর বেরিবান্ধর উন্নয়নের নাম ধরিয়ে উন্নয়ন প্রকল্প ধরিয়ে কিন্তু উন্নয়নের হন দরাছোয়ার বাইরে আসিল গজি একটির হাস ওই গু 100 টিয়া এভাবে করি আরারে অবহেলিত করে ফেলালে কি আগামীতে আর এনভাবে চাই আর বেরিবাদ তো স্থায়ী ভাবে বেরিবাদ ইবে যেগুলি আরাল্লাই বেশি ভালো হবো মানুষ আইর দিয়ে তো আর তো জিল্লা আইর আনন্দ লাগে বেশি আরাল্লাই বাইরের মানুষ আনন্দ লাগে আরাল্লাই বেশি ইবে খুবই দুঃখজনক খুবই খারাপ লাগে। প্রত্যেক দিন মানুষ আই যার এখন পর্যটক হিসেবে তো পরিচিত হয়ে যার এলাকায় এলাকার অবস্থা কেন যেদিন লই যাগিব ওই দিন বড় হতে হবো কারণ যেদিন লই যাবো বড় গর্ত যাগিব ওই দিন হতে হবো। প্রত্যেক পর্যটক সবসময় আয়ের সার প্রতিদিন তো ইয়ানে দেখি যে পরিবেশ নষ্ট করে এড়ে আগে বালু আছিল সর এলাকা আছিল এখন সর এলাকা তুন ইয়া করি না পারে বালু চলাচল করি না পারে হারণে এখন কাদা হয়ে গিয়ে পরিবেশ অর্থাৎ বিনষ্ট আর যারা এটা জীবিকা নির্বাহ করে তারারও ক্ষয় ক্ষতি হোক বা তারারও অবস্থা খারাপ শুধু যা চাকরির হারণে এখন ইয়ানোর হারণে এই বেরিবান্ধ সমস্যার হারণে যদি কর্তৃপক্ষ লেজেবের উদ্যোগ নেয় অতি সত্তর ভালো হইব আর যদি প্রশাসনের তো দায়িত্ব থাকে তৈরি প্রশাসনে সম্প্রসারণ করে ফেলাইলে ভালো হবো। হারো মনে করে কারণ এটা অবস্থান বাগি হ্যাঁ 2 নম্বর মসজিদের সমস্যার কারণ এই জাজ কিন কেন সরকার লয়ে যাব সরকার মানে আর সরকার কি গরিব তারিয়ে নেরি এখন বেরি মানে কিভাবে গরিব তারে সরকারে ব্যবস্থা বুঝি রাখি মানে দিয়ে লুল বুঝছেন না তো পরিবর্তন মানে আরো ডুল দিবে হতা হয়ে মানে মসজিদের ব্যাপারে এখন মানে জাহাজ ইনজুরি নজালি আর পরিবর্তন মসজিদ ক্ষতি হবে সম্ভাবনা বেশি। সরজমিনে যারা দেখা গিয়ে আটকে থাকেন দুজন জাহাজত প্রত্যেকদিন উৎসুক জনতার বিরর পরিবার পরিজন লয়েরও এটা বোধ কি সাহিত্য আইর এই জাহাজ দুনুয়ান শরৎ এই জাহাজ দুনুয়ান আটকে থাকানোর হারণে জোয়ারের ফানি ডেগুর কুলুত্তুন বালু শরীরে কাদামাটিত পরিণতর ফলে ফাঁসার অরক্ষিত বেরিবাদ ভয়ঙ্কর রূপে বাঙ্গন শুরু হই। অন্য ফালদি স্থানীয় একান মসজিদ ও খবরস্থান বাঙ্গনের কবলত পড়ছে ইতিমধ্যে হজ্ঞ খবর সাগর নদী তলায় গিয়ে কিছু জীববিজ্ঞানে ইন আপাতত আটকে রাখা হয়। স্থানীয় জানাই দ্রুত এই জাহাজ দুনুয়ান এত সরানোলি বেরিবাদ এবং খবরস্থান পুরোপুরি ভাঙ্গি যাবেগুই এবং উপকূলের ব্যাপক ক্ষয়ক্ষতি হইব। C+ TV চট্টগ্রাম।